জিমেল এটা দিতে হবে না, কন্টিনিউ দিয়ে দিবেন না, কন্টিনিউ দিয়েন না, লগ ইন সাইন আপ করে দিন। হ্যাঁ সাইন আপ করে দিন। এটা কি সাইন আপ না? ভাইয়া লিঙ্কডইনটা আপওয়ার্কে পরে আবার সেট করা যাবে? মানে আপওয়ার্কে আপনি সেট করেন নাই লিংকডইন? না করে নিয়েন, সমস্যা কি? না, ওই দিন হেলাল ভাইকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছে যে পরে বোধহয় এটা আর সেট করা যাবে না। না করে নিয়েন, করা যাবে। নয়ন আপু লেট করলেন কেন? আমার চোখে একটু প্রবলেম করতেছিল কালকে থেকে, আজকে উঠে দেখি কি পুরা চোখ লাল হয়ে আছে, এটার জন্য একটু আসতে লেট হয়েছে। অ্যালার্জি না চোখ উঠছে? চোখ উঠছে মনে হয়। ভেরিফাইতে ক্লিক করেন। গ্যালাক্সি প্রথমটা এইটাই ক্লিক করেন। চিটং দেন এখানটায়। Most recent job title ফ্রিল্যান্সার না? এখানে হ্যাঁ ফ্রিল্যান্সার দিয়ে দেন। পার্ট টাইম দিবি না? পার্ট টাইম ফুল টাইম যা খুশি একটা দেন, কোনো প্রবলেম নাই। না ফ্রিল্যান্স না, ফ্রিল্যান্স না দিয়ে আপনি ওই পার্ট টাইমই দেন, ওইটাই ঠিক আছে। বা ফুল টাইম চাইলে ফুল টাইমও দিতে পারে। মোস্ট রিসেন্ট কোম্পানি এখানে হয়তো আপওয়ার্ক দিয়ে দেন বা ফাইবার দিয়ে দেন, ফাইবার দিয়ে দেন। কোনটা হবে না? ফাইবার কোম্পানি। ফাইবার কোম্পানি, হ্যাঁ দিয়ে দেন, ক্লিক করেন। কন্টিনিউ। কন্টিনিউ দেন দিছেন। আচ্ছা মেলটা চেক করেন একটু।
কনফার্ম দেন। Are you looking for a new job? Yes. ভাই এমনি লিংকডইন আইডি দুইটা খুললে তো প্রবলেম হয় না না? 2টা Telegram. 5টা 10টা যে কয়টা খুশি খুলেন। হ্যাঁ দিয়ে নট নাও দেন আপাতত নট নাও দেন। Yes দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে দিছেন, ইয়েস, কোনো প্রবলেম নাই। আচ্ছা স্কিপ দেন, এখন স্কিপ দেন। আচ্ছা আপনার মজটা একটু কেটে দেন তো, মজটা একটু কেটে দেন। কাটা আমারটা? হ্যাঁ ওই যে মজ উপরে মজ বারটা দেখা যাচ্ছে না, এটা কেটে দেন, এটার জন্য অর্ধেক ভেঙে গেছে। এবার লিঙ্কডইনের ভাইয়া ভিতরে কালকে রাতে দেখলাম যে আমি মজবারটা ইউজই করতে পারতেছি না। কেন কি এরকম আমারও হয়েছিল একদিন। আমার এটা আবার ঠিক থেকে হয়ে হচ্ছে যাবে। প্রিমিয়ারটা চাচ্ছে। এই যে এটাতে ক্লিক করেন, লগ আউট করে এরকম লগ ইন আমারও করলে হয়েছিল, হয়ে যাবে। ওটা আরেকটা ইমেল দিয়ে লগ ইন করলে ঠিক হয়ে যায়। আমারটা একদিন পরে নিজে নিজে ঠিক হয়ে গেছে। ভাইয়াকে দেখাচ্ছিলাম, অনেক দেখতেছি তখন ঠিক হয়ে গেছে। না এরকম তন্ময় ভাইয়ের সাথেও হয়েছিল, তন্ময় ভাইয়েরটাও এরকম একদিন পরেই ঠিক হয়ে গেছে। আচ্ছা এবার আপনার প্রোফাইলে যান, একটু প্রোফাইলে চলে যান। এখানে না, হ্যাঁ এখানে যান, আপনার প্রোফাইলে চলে যান। এখান থেকে না? প্রোফাইলে চলে যান। হ্যাঁ সো এবার যেটা হচ্ছে ভাই, সম্পূর্ণ প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে। এই যে নিচে দেখেন একটা প্রোফাইলের একটা মার্ক দেওয়া আছে, হ্যাঁ এই যে এটা। সো এটাকে একদম মোটামুটি ভাবে ফিল আপ করে ফেলতে হবে। কিভাবে করবেন? অ্যাড, এখান থেকে ধরে ধরে সম্পূর্ণ একটা একটা করে ফিল আপ করবেন। প্রথমে শুরু করে দেন অ্যাড টু ওয়ার্ক। ভাইয়া লিংকডইনে আর্টিকেল বলতে মানে আসলে কি নিয়ে, মেইনলি কি স্ট্যাটাসের মতো না এখানে আমার প্ল্যাগারিজমের কাহিনী? না 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 না, স্ট্যাটাসের মতো ভাই। এমনি লিংকডইনে ভাই প্রিমিয়ামটা নিলে মানে সুবিধাটা কি হয়? লিঙ্কডইনের প্রিমিয়ামটা হচ্ছে আপনার অনেক অ্যাকাউন্ট থাকে যেগুলোতে আমরা নরমালি ঢুকতে পারি না এভাবে, তো ওইটা লিঙ্কডইন থেকে ঢোকা যায়। যেমন বড় ভাইয়া, বড় কোম্পানির এইচআর হ্যালো টেচআর ওদের গুলোতে কিন্তু কানেক্ট করা যায় না ভাইয়া, উজ্জ্বল ওনলি দা, কোম্পানি। এইখানে একটা প্রফেশনাল পিকচার দেন। হ্যাঁ এটা আপনার প্রফেশনাল প্রোফাইল। হ্যাঁ এই একদম লোগো লোগো না, লোগো না, প্রফেশনাল পিকচার ধরেন দিতে আপনার হয়। নরমালি কিছুদিন আগে ফেসবুকে যেরকম একটা ছবি ছিল আপনার, ওইটা আপনি দিতে পারেন চাইলে। পাসপোর্ট সাইজের ছবি আছে ওগুলো দেন, ওরকম টাইপসের আর কি, জি, মানে অফিসের প্রফেশনাল ছবি, ওইসব ফ্যান্সি ছবি ফেসবুকে ইউজ করা যায়। মানে ভাইয়া ওই হায়ার লেভেলের এমপ্লয়ীদেরকে পাঠানোর জন্য ওইটা নিলে বেটার হয় না, মানে প্রিমিয়াম ভার্সনটা? জি, কারণ তাদের প্রোফাইল গুলোতে হয় কি লিংকডইনে ওইভাবে কতগুলো ঢোকা যায় না। কোর্স আছে, কোর্সগুলো করা যায় আর কি। প্রিমিয়ামটা নিলে আরেকটা সুবিধা এখানে অটো মেসেজ চলে যায়, আপনি যাকে ফলো করবেন ওকে অটো মেসেজ চলে যায় আপনার গুড উইশটা প্রিমিয়াম। আপনি প্রিপেড কার্ড দিলে অটোমেটিক আপনার এক মাসের জন্য ফ্রি অ্যাকাউন্ট দিবে, পেইড অ্যাকাউন্টটা ফ্রিতে দিবে।
এটাই মানে এই মেসেজিং এর অটোটা আর এটা পাওয়া যায়, কানেকশন গুলো ইজিলি পাওয়া যায় না। হ্যাঁ আমার অলরেডি আছে তো, পেইড করা আছে। কার হেলাল ভাইয়ের? হ্যাঁ আমার প্রিপেড কার্ড দিয়ে আমি ইয়ে করছি, 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল আর কি। ও, মানে 1 মাসের ফ্রি ট্রায়ালটা নিছেন? হ্যাঁ হ্যাঁ, প্রিপেড কার্ডে কোনো টাকা পয়সা নাই। যে কোনো কার্ড দিয়ে করা যায় নাকি হেলাল ভাই? না না, ওই অ্যাকোয়া মাস্টার কার্ড গুলো। আচ্ছা, অ্যাকোয়া তাহলে কার্ড দিয়ে আমার পেজটা কেন লাগে? না, পেডটা লাগে হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় অনেক বড় বড় কোম্পানির প্রোফাইল গুলোতে আপনি কিন্তু ইজিলি ঢুকতে পারবেন না, মানে বড় কোনো ইয়ে ধরেন সিইও প্রোফাইল গুলোতে ইজিলি আপনি ঢুকতে পারবেন না। আহ, আচ্ছা উজ্জ্বল দা, আপনি কি করতেছেন? ছবিটা নিচ্ছি, ওটা পরে চেঞ্জ করে দিলে হবে না? আপনি চেঞ্জ করে দিন পরবর্তীতে, বাট ওই পরে ছবিটা চেঞ্জ করে রাইখেন না। দিয়েছে। হ্যাঁ, ছবিটা রাইখেন না, আপনি চেঞ্জ করে দিন। ঠিক আছে, ইন্টু গেল। আমি একটা লিংক দিয়ে দিব, ওটাতে আপনার পিকটা দিয়ে চেক করে নিতে পারবেন, মানে আপনার পিকটা কত প্রফেশনাল, মানে ওরকম ইয়ে করা যায়। লিংকটা গ্রুপে দিয়ে আচ্ছা দিব, লিঙ্কটা ওটা দিয়ে দিয়ে দিন। চেক করে নিন। একটু কি লুকিং ফর এ নিউ জব? না, তারপরে অ্যাবাউটে দেন, অ্যাবাউট অ্যাবাউট। আগে অ্যাবাউটটা ভালো করে সাজায় নেন, আপনার আপনি কি করতেছেন বা কি ইয়ে করতেছেন, এই জিনিসগুলো আগে একটু সাজায় নেন। হ্যাঁ, ক্লিক করেন সামারি, হ্যাঁ ক্লিক করেন। এখানে আপনার সম্পর্কে লিখে দেন, খুব বেশি লিখা লাগবে না। ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি এখান থেকে এলডিপি থেকে আপনি কোর্স করছেন, একটু লিখে দেন। আপনি ফাইবারে কাজ করতেছেন, এগুলো নিয়ে কিছু লিখে দেন। তারপর হচ্ছে বিশেষ করে এটা করবেন হচ্ছে যে আপনার ফাইবার বা আপওয়ার্কে যেরকম ভাবে আপনি ওইখানে আপনার ডেসক্রিপশনটা লিখছেন আপনার সম্পর্কে, সেম ওই ডেসক্রিপশনটাই ফলো করবেন। কেন? আহ, দেখা যায় কি আপনার ফাইবারে দেখা যাচ্ছে আপনার ডেসক্রিপশনটা হচ্ছে একরকম, আপওয়ার্কের ডেসক্রিপশনটা হচ্ছে অন্যরকম। তো এটা কিন্তু প্রবলেম পড়ে যেতে পারে। যে ক্লায়েন্ট সাপোজ ধরেন এখানটায় আসলো, আসার পরে দেখলো যে হচ্ছে আপনার এখানে ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে একরকম, তারপরে হচ্ছে আপওয়ার্কের ডেসক্রিপশন বা ফাইবারের ডেসক্রিপশন হচ্ছে অন্যরকম, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। প্রফেশনাল পিক বললে এখানে কোডটাই বলে দিতে হবে ছবিটা। হ্যালো, জি বলেন। কেমন আছেন ভাইয়া? এতক্ষণ পরে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ক্লায়েন্টের কি খবর? ধরো বলি নাই তোরে, বসে রাখছি তা আমিও বসে রাখছি। আরেক ফালতু বসায় রাখছেন কেন? কি করবো ভাই, ওর পাইয়ে ধরবো নাকি কাজের জন্য? ওই তোরে আমি ফ্রি করে দিছি, আর কোনো রিপ্লাইও দেয় নাই। ও হ্যাঁ, যদি রিপ্লে না দেয় তাহলে আরেকটা খোঁচা মাইরা জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার রিপ্লে দিল না কেন? এত আমি সহজে হাল ছেড়ে দিলে হবে? যা বলতেছি, আবার ব্লক করে দিব ওকে। না, ব্লক করবেন কেন? আরে, এই লোকটা তো মানে ক্লায়েন্টের ব্লক করে দেয়, কি অবস্থা! শাহিদ ভাই, জি ভাই বলেন। আপনার আসলে লেখা দরকার নকশাটাই আছে, বলেন দিলে তো হয় না? একটু। হ্যাঁ আপনি ভাই এরকম কেন ক্লায়েন্টের ব্লক মারি দিচ্ছেন? ভাই 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 ভাই, ক্লায়েন্টের অভাব আছে নাকি ভাই? অভাব থেকে আমরা বসে আছি সবাই, আর আপনি ব্লক মারি দিচ্ছেন। ও আমার পায়ে ধরে আসছে ভাই, আমি ওকে কিছু মানে একটা ব্লক মারি দিতে অলরেডি, আবার আসছে কোত্থেকে আল্লাহ জানে।
জানেন গতকালকে তো অফিসে যা হয়েছে বললাম না, আপনাকে নিয়ে এটা নিয়ে বলছি যে স্টুডেন্টদের বুঝি না ক্লায়েন্টদের কেন ব্লক মারা দেয়। ক্লায়েন্ট ব্লক মারে মানে পরে বললাম যে এক স্টুডেন্ট এই কাজ করছে। কি বলছে ভাই ওরা? অফিস থেকে আর কি বলবে, সবাই শোনার পরে আপনার অ্যাকাউন্টটা চাইছে, দেখাইলাম, দেখানোর পরে তারপর সবাই আপনার কথাটা স্কিপ করে গেছে। কিছু বলার নাই তো, মানে হ্যাঁ এরকম তো ওরা আছে যে ক্লায়েন্ট কাজ করাইতে আসছে আর আমি ক্লায়েন্টকে ব্লক করে দিচ্ছি। ভাই মার্কেটিং করবেই, আহ, এটা বলতে পারেন এটা মানুষের স্বভাব, যে মানুষ কোনো কিছু নিয়ে দাম দর করবে, তার মানে এই না যে ক্লায়েন্টকে আমার পছন্দ না আমি ব্লক করে দিই। হ্যাঁ, ইভেন টাকা নিয়েও ঘুরায়। ভাই লেজেন্ডরা তো এরকম করে না। সবসময় যে আপনি লিজেন্ড পাবেন তার কোনো গ্যারান্টি আছে? আরে ভাই প্রথমে আমি ওকে ভয় পেয়ে গেছি যখন আমি আইএতে ঢুকছি, দেখতেছি নাইজেরিয়া, ও বাবুরে। আমি এর সাথে সাথে কি বলবো আর, মাথা পুরো ঘুরে গেছে ওকে দেখে। রূপ ভাই, জি ভাই। আর ও সেলার ভাইয়া। আর কিছু আর কিছু লিখতে হবে? আমার ক্লায়েন্টটা যেটা আছে ও হচ্ছে সেলার, মানে আরেকজনের কাজ নিয়ে আমাকে দেওয়া। আচ্ছা, প্রফেশনাল ফ্রিল্যান্সারের জায়গায় প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দেন। অ্যাকচুয়ালি আপনি কিসের উপর ফ্রিল্যান্সিংটা করেন এটা হয়তো বোঝা যাচ্ছে না, বা হচ্ছে আপনার যদি কোনো টার্গেট থাকে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোনো সেক্টর নিয়ে কাজ করবেন, তো সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা হতে পারে এসইও, সেটা হতে পারে এসএমএম বা এসইএম, যেটাই হোক আপনি সেটা এখানে ডিরেক্ট লিখে দেন, এটা আপনার জন্য ভালো হবে। ওকে, তো সেভ দিয়ে দেন। গট ইট, গট ইট, গট ইট দিয়ে দেন, গট ইট। হ্যাঁ, কিছুটা বাড়ছে, ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। আহ, এদিকে হ্যাঁ, ক্লিক এটা করেন অ্যাড ওয়ার্ক। করতে হবে না? হ্যাঁ, কারেন্ট দিয়ে দেন, কারেন্ট ওয়ার্ক হেয়ার। উপরে স্টার্ট কবে থেকে, 2 বছর আগে বলছেন না? তো 2 বছর আগে থেকে হলে আপনি এখন হচ্ছে 2018 থেকে দেন, ধরেন সেপ্টেম্বর 18। হ্যাঁ, ডান। নিচে আসেন, আবার অ্যাড টু এডুকেশন, আপনার এডুকেশন অ্যাড করেন।
বাবা, অনেক আগে দেখি ইয়ে দিছে। ভাইয়া আমার মেলটা কি পাইছিলেন? হ্যালো, জি, মেল পাইছিলেন ভাইয়া? চেক করিনি, দাঁড়ান। হ্যাঁ, পাইছি। ভাইয়া কভার লেটার কিভাবে লিখে? কভার লেটার? হুম। কভার লেটার গুলো লিখে হচ্ছে, জব অফার করছেন কখনো? না। ফাইবারে তো ইয়ে পাঠিয়েছেন, গিগ গিগ গুলোর ইয়ে পাঠাইছেন না? ওইখানে যেভাবে পাঠাইছেন ওইখানে ওই টাইপের করেই পাঠাইতে হয় মোটামুটি। আপনাদের একটা লিংক দেই, কভার লেটার কিভাবে লিখতে হয়। আচ্ছা। আর ভাইয়া মানে একজন আমাকে জিজ্ঞাসা করছে যে কি স্টেট ডাটা এন্ট্রি এটার উপরে কি গিগ করে দেওয়া যাবে কিনা, এটা কি? বুঝি নাই। এটাই তো জানা। স্টেট ডাটা এন্ট্রি এটার উপরে একটা গিগ করে দেওয়ার জন্য। স্টে স্টেট ডাটা এন্ট্রি। গিগ করে দেওয়ার জন্য আপনাকে হ্যাঁ। করে দিবেন, সমস্যা কি? এটা কি জানি না। এটা কি জানেন না? তো যেটা সম্পর্কে বলতেছে ওইটার নিয়ে একটু ফাইবারে সার্চ করেন, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, এখানে একটা টেমপ্লেটের নমুনা পেয়ে যাবেন, একটা দুইটা অনেকগুলো টেমপ্লেটের নমুনা পেয়ে যাবেন, আশা করি আইডিয়া হবে। শুরুতে এখানে ইংলিশ রিসার্চ মার্কেটিং আর কি দেওয়া যায়? অ্যাড টু স্কিল, অ্যাড টু স্কিলে ক্লিক করেন। এসইও লেখেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখেন, এই যে প্রথমে চলে আসছে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং কোন একটা কিছু লিখে দেন। সোশ্যাল মিডিয়া লেখেন, সোশ্যাল মিডিয়া। এগুলো উঠে দিন। হ্যাঁ, এগুলো দিয়ে দেন। মার্কেটিং রিসার্চ এগুলো তো দরকার নেই। এগুলো থাকুক, সমস্যা নাই তো, যদি আপনার স্কিলে থাকে বা আপনি যদি দিতে চান ওগুলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইংলিশটা দিয়ে রাখেন। ভাই এখানে 5টা দিতে বলতেছে না? 5টা থেকে এগুলো থেকে শুরু করি। কোথায় 5টা দিতে বলছে? এবার 5টা দিতে বলছে, অ্যাড 5 স্কিল।
এসইও, সোশ্যাল মার্কেটিং। ইংলিশটা দিছিলেন, ইংলিশটা তো ক্যান্সেল করে দিলেন না, ইংলিশটা দিয়ে দেন। আগে আমাদের এই রিলেটেড যেগুলো আছে ওগুলো দিয়ে নি, তারপর ওগুলো বাকি ওখান থেকে নিয়ে আসবো আর কি। ও আচ্ছা, তিনটা চারটা দেওয়া যায় মার্কেটিং। ও ডিজিটাল মার্কেটিং দেন। ডিজিটাল মার্কেটিং দেন। কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে আমার। হ্যাঁ, 5টা হয়ে গেছে। অ্যাড টু প্রোফাইল। ডান। গট ইট। প্রোফাইল সম্পূর্ণ হয়ে গেছে। দেখি নিচে আসেন তো একটু। হয়ে গেছে। চাইলে স্কিলের এখানটায় আরো স্কিল লাগাইতে পারবেন, যদি আপনার মনে হয় যে স্কিল ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি এসইওর কি কি পার্ট নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, এগুলো আপনি অ্যাড করতে পারেন। ইন ডিটেইলে আরো হয়তো আপনি স্কিলগুলো অ্যাড করতে ভাইয়া পারেন। টেক স্কিল কুইজটা কি টেস্ট না? বুঝি নাই। টেক স্কিল কুইজটা কি? এটা এক্সাম হবে না? হ্যাঁ, আপনি স্কিল গুলো যে আছে ওইটা একটা ভেরিফাই, ওই যে ইয়েতে এসইও তে যেরকম ছিলেন না, ওইরকম ভাবে এখানটা এক্সাম দিয়ে আপনার এটা ভেরিফাই করে রাখতে পারেন। এটা আপনার জব পাইতে সুবিধা। তো এবার জবের উপর ক্লিক করেন। হ্যাঁ, আপনার প্রোফাইল মোটামুটি গুছানো হয়ে গেছে, জবের উপর ক্লিক করেন। জবের উপর ক্লিক করছেন, হয়তো এখন আপনি ধরেন এসইওর জন্য, ঠিক আছে, এসইওর জন্য আপনি কাজ করবেন। সো এখন এসইওর জন্য আপনি জব খুঁজতেছেন। তো কি করবেন, আপনি এসইও লিখে সার্চ করেন, এখানটাতে এসইও লিখেন। হ্যাঁ, ওই যে উপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, হ্যাঁ, ক্লিক করেন। এখানটায় যা দেখতেছেন মোটামুটি সবগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। আপনি এগুলো যা দেখতেছেন সব হচ্ছে বাংলাদেশের, ঠিক আছে, যা দেখতেছেন সবগুলো হচ্ছে বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের কোম্পানি এগুলো। তো আপনি চাইলে চেঞ্জ করে হয়তো আপনি ইউএস এর কোনো কোম্পানিতে জব করার জন্য ট্রাই করবেন। তো সেটাও আপনি পারবেন। কিভাবে পারবেন, উপরে দেখেন লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, আপনার সার্চ বারের পাশে লোকেশন। হ্যাঁ, এখানটায় এটাকে চেঞ্জ করে আপনি ইউএসএ দিয়ে দেন, ইউনাইটেড স্টেট সার্চ। আমরা ভাইয়া এমনি ইউনাইটেড স্টেট ছাড়া আর কোন কোন কান্ট্রির কাজ করতে পারি? কানাডার করতে পারেন, অস্ট্রেলিয়ার করতে পারেন, তারপরে ইউকের করতে পারেন, তারপরে হচ্ছে ভাই যে কোনো কান্ট্রির করতে পারেন, নাইজেরিয়া করতে জার্মানির পারি করতে না? পারেন, নাইজেরিয়া, উগান্ডা, ফিলিপাইন, সবার। না ভাইয়া, যেটা রিভিউ ভালো সেটা বলতেছি। তবে কাজ বেশি পাওয়া যায় আর ভালো ক্লায়েন্ট হচ্ছে আপনার কানাডা। তো এইখান থেকে হচ্ছে আপনি চাইলে জবের অফার গুলো এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি ওই যে এখানে জব অ্যালার্ট অফ দেওয়া আছে এক জায়গায়, এটাকে যদি অ্যালার্ট বাটনটা অন করে দেন তাহলে দেখবেন প্রতিদিন বা হচ্ছে আপনি কতদিন পর পর অ্যালার্ট চাচ্ছেন সেই জিনিসটা এখানটা আপনি পাবেন। অ্যালার্ট গুলো কি মেলে নোটিফিকেশন আকারে যাবে কি যাবে না সেটা হচ্ছে আপনি এখানটায় অন করে দিতে পারেন চাইলে। আর হচ্ছে ডেইলি চাচ্ছেন কিনা, ঠিক আছে।
আপনি কি জাস্ট নোটিফিকেশন চাবেন না হচ্ছে মেইলে চাবেন? যদি বা মেইলেও হোক, আপনার ডিরেক্ট আপনার ফোনে নোটিফিকেশন হোক, এই জিনিসগুলো আপনি দিতে পারেন। ডেইলি যে নোটিফিকেশন চাচ্ছেন না উইকলি নোটিফিকেশন চাচ্ছেন, এই জিনিসগুলো আপনি এখানটায় সেট আপ করে দিবেন। এগুলো কি সব জব না, মানে পার্মানেন্ট জব না? পার্মানেন্ট হইতে পারে, পার্ট টাইম হইতে পারে, তারপরে রিমোট বেস হইতে পারে। ভাই ভাই আপনি রিমোট একটাও বেসটা কি? নিয়েছিলেন? জি, ভাই আপনি জব নিয়েছিলেন? আমার দুইটা আছে এখন আপনার ইয়ে রিমোট বেস। ভাই রিমোট বেসটা একটু উল্লেখ করবেন কিরকম রিমোট বিষয়টা? বেস হচ্ছে এই যে এখন আপনাদের ক্লাস করাচ্ছি না, এটাই রিমোট বেস। মানে এটা একটা প্রজেক্ট হিসেবে? না, প্রজেক্ট হিসেবে তো তার ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কাজ করতেছি আমি আমার ঘরে বসে, এটাই হচ্ছে রিমোট বেস। আর তারপরে হচ্ছে এই যে ডেটা পোস্ট এক্সপিরিয়েন্স, আপনি কোন এক্সপিরিয়েন্সে চাচ্ছেন। হ্যাঁ, ক্লিক করেন, এখানে ইন্টারমিডিয়েট হইতে পারে, তারপরে হচ্ছে আপনার নিউ হইতে পারে, ইন্টার্নশিপ হইতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে আপনি এখন হয়তো দেখেন আপনারা এখান থেকে যাদের ইচ্ছা আছে যে অ্যাকচুয়ালি এই সেক্টরটাতে টিকে থাকবেন, আর তো চিন্তা করতেছেন যে ভাই অ্যাকচুয়ালি শিখছি বাট কাজগুলো যে আসলে আমি করতে পারতেছি কিনা, এই জিনিসটা হচ্ছে আমি আসলে বুঝতেছি না। এখন এক্সপিরিয়েন্স ছাড়া জবও কেউ দেয় না, এটা একদম 100% সত্য কথা। তো কি করা যায়, ধরেন একটা ইন্টার্ন করা যায়। তো ইন্টার্ন করলে কি হয়, ইন্টার্নটা মূলত অনেকটা কিন্তু জবের মতো, তাই না? তো আপনি চাইলে কি করলেন, আপনি ইন্টার্ন করলেন কোথাও, ইন্টার্ন করলেন, তাদের হয়ে কাজ করে দিলেন। দরকার তার আপনার কথা হচ্ছে যে আপনি কাজটা অ্যাকচুয়ালি করতে পারেন কিনা, যে আপনি যেগুলো করতেছেন সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কিনা, সেই জিনিসটা আপনি বোঝার জন্য আপনি ইন্টার্নটা করতেছেন। বা আপনার প্রোফাইলে একটা এক্সপিরিয়েন্সের একটা জায়গা তো হইলো যে ইন্টার্নের এক্সপিরিয়েন্স তো আছে আমার। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, ইন্টার্ন খুঁজতেছেন বা ইন্টার্নশিপ করবেন, ওইরকম আপনি ইয়ে করতেছেন, তখন আপনি ইন্টার্ন ক্লিক করতে পারেন। বা আপনি ধরেন এখন ফুল আপনি ভাবতেছেন না আমি পারবো, হ্যাঁ, সো তখন কি করবেন, আপনি ওই লেভেলটা দিয়ে দিবেন, এক্সিকিউটিভ দিতে পারেন, বা হচ্ছে এন্ট্রি লেভেল দিতে পারেন, যা খুশি দিতে পারেন। আর যদি না দেন কোনো কিছু, তাহলে এটা হচ্ছে ওভারঅল সবকিছুই দেখাবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, তারপরে কোম্পানি, এখান থেকে দেখেন কি কি টাইপের কোম্পানিগুলো আপনাদেরকে আপনি চাচ্ছেন, ওই টাইপের কোম্পানিগুলোকে আপনি এখান থেকে পাবেন। জব টাইপে চলে যান তো একটু, জব টাইপে এখানটা হচ্ছে ওই যে ওইখানে প্রথমে যেরকম এক্সপিরিয়েন্স লেভেল বা আপনি কি টাইপের জবটা করতে যাচ্ছেন ওগুলো এখানটায় দিয়ে দিবেন। তারপরে হচ্ছে রিমোটের উপর ক্লিক করেন, আপনি কি রিমোট বেস কাজ করবেন কিনা, যেটা একটু আগে বললাম যে ভাই রিমোট বেস কাজ করতে চাইলে আপনি সেটাও করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি রিমোট বেস করব না, আপনি লাইভ কাজ করতে যাচ্ছেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এই তো। তারপর হচ্ছে লিঙ্কডইন ফিচার, আপনি কোন ফিচারের জবগুলো চাচ্ছেন। ইজি অ্যাপ্লাই, ইজিতে আপনি অ্যাপ্লাই মানে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এরকম। আন্ডার অ্যাপ্লিকেশন 10 জনের নিচে যারা অ্যাপ্লিকেশন করছে এখনো পর্যন্ত, হ্যাঁ, তাদেরকে চাচ্ছেন। ইন নিউ নেটওয়ার্ক মানে হচ্ছে একদম নতুন, আপনার জবটা মাত্রই পাবলিশ করছে, এই টাইপের জব 1 ঘন্টা 2 ঘন্টা এরকম হচ্ছে, এই টাইপের জবগুলোকে আপনি করছেন এগুলো। তো এই হচ্ছে, তারপর অল ফিল্টারের উপর ক্লিক করেন। ভাইয়া ইজি অ্যাপ্লাইটা কি? ইজি অ্যাপ্লাই হচ্ছে এক্সাম টেক্সাম কিছু লাগবে না। অনেকে কোম্পানি আছে না এক্সাম দিতে বলে, তো ওইখানে কোনো এক্সাম দিতে হবে না। তো এইখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে ওইখানে যেটা দেখছেন এখানে সেম ওইটাই, মানে একটা শীটের উপর আপনি দেখতে পারবেন। একটু স্ক্রল করে নিচে আসেন,
কোন ইন্ডাস্ট্রি হয়ে কাজ করবেন সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনার স্যালারি, আপনি কত অ্যামাউন্টের স্যালারির জন্য আপনি কাজ করতে যাচ্ছেন এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বুঝা গেছে? কন্ট্রাকচুয়াল কাজের বাইরে গিয়ে আবার স্যালারি বেসে কাজ করতে হবে এখানে, না? হ্যাঁ, স্যালারি বেস করতে পারেন, খারাপ কি? দেখেন, $40,000 জব আছে 415টা, 80,000 আছে 40টা। এগুলো হচ্ছে জবের কোয়ান্টিটি, না? হ্যাঁ, যে আপনি অ্যাকচুয়ালি কত অ্যামাউন্ট হইলে আপনি কাজগুলো করতেছেন বা কত আপনার ইয়ে হইলে আপনি করবেন। তো এর দেখা যাবে কি এই 40,000-এর কিছুটা কম বেশি হইতে পারে, ধরেন $20,000 হইতে পারে বা হচ্ছে $50,000 হইতে পারে। এগুলো নিতে হইলে তো 10 বছরের এক্সপেরিয়েন্স না না, লাগবে। এগুলো ইয়ারলি বেসড লেখা। ওইটাই। ইয়ারলি? হ্যাঁ ভাই, ইয়ারলি বেসড হইলো কি খারাপ নাকি? না, এটা বলছি আমি, ভাই ইয়ারলি হইলে অনেক বেশি। বেশি। যে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে বিষয়টা এরকমটা না। আপনি একটা জিনিস আপনাদের আমি প্রথম দিনই বলছি যে ভাই দেখেন, আইটি সেক্টরটা হচ্ছে এরকম একটা সেক্টর, আপনি যদি এখানে আপনার স্কিলটা দেখাইতে পারেন, হ্যাঁ, অন্যান্য সেক্টরের কথা ভাই বলতে পারবো না, যে এখানটায় হচ্ছে যে স্কিলটা যদি আপনি দেখাইতে পারেন যে আপনার এই কাজের উপর আপনি আপনার স্কিলটা আছে, আপনি তাদের কাজে আসবেন, আপনার এক্সপিরিয়েন্স কতটুক তা দেখবে না, আপনাকে নিয়ে নিবে যদি আপনার দেখে কাজের আগ্রহটা আছে। যদি চিন্তা করেন হচ্ছে আপনার অফিস হচ্ছে সকালবেলা 8টা টু 6টা, তাহলে মনে করেন, আর এটা যদি যে কোনো কোম্পানি বুঝতে পারে আপনি ওই 8টা টু 6টা পর্যন্তই কাজ করবেন, বা হচ্ছে আপনি কাজটা করতেছেন হচ্ছে আপনি মাস শেষে একটা স্যালারি পাবেন ওই হিসাব করে, আপনি সারা জীবনে কোনো জায়গায় কাজ পাবেন না। আপনি সারা জীবনও কোথাও কাজ পাবেন না। এটা এই চিন্তাধারা বা এই মাইন্ড যদি কখনো রাখেন আপনার ভিতরে। আচ্ছা, তারপরে হচ্ছে এই তো ভাই জব অফার এর বিষয়গুলো, যে আপনারা এরকম করে 2টা 4টা 5টা করে আপনারা জব সেট আপ করতে পারেন। এখানে ইউএস এর জন্য একটা করছেন, চাইলে আপনি আবার অন্য একটা কান্ট্রির জন্য করতে পারেন। হ্যাঁ, অস্ট্রেলিয়ার জন্য করা যায়, নিউজিল্যান্ডের জন্য করা যায়। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা এরকম জব অ্যালার্ট আপনি রেডি করে রাখতে পারেন। ওখানে কি দিতে হবে? সিভি? জি, সিভি দিতে হবে? অবশ্যই সিভি দিতে হবে। সিভি মানে কভার লেটার না? কভার লেটার তো দিবেনই, পাশাপাশি অ্যাটাচ সিভিও দেওয়া যায়। আল্লাহ, কেন ভাই, এখানে তো সেভ করা যায় পিডিএফ এ, জি, তাই না? এইখানেই তো উনি সেভ করতে পারবে। সিভি আপনি রেডি করে প্রোফাইলে এখানে তো সেভ সেভ করে করে দিলেন, রাখতে আপনি পারবে, তখন অ্যাটাচ করে ওই সিভিটা পাঠিয়ে দিলেন। বা পরে আপনার ওটা লিংক প্রোফাইলের পাঠিয়ে উপরও বেস দিবেন। করে, আপনার প্রোফাইলটা আপনি যতটা ভালোভাবে গুছাবেন সেই প্রোফাইলের উপর বেস করে কিন্তু লিঙ্কডইন কিন্তু সিভি রেডি করে দেয়। তো যাই হোক, তো এবার এই যে এটাতে ক্লিক করেন, আপনার অ্যাড পিপল এর উপরে এটাতে ক্লিক করেন। ভাই এখানে কি বিজনেস পেজ আছে? বিজনেস পেজ, গ্রুপ আছে, পেজ আছে, সবই আছে। আচ্ছা, এইখানটাতে এখন একটু স্ক্রল করে নিচে আসেন। এখানে যেগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে একটা পেজ। আপনি চাইলে এই পেজগুলোকে ফলো করতে পারেন। হ্যাঁ, তো দেখেন যেগুলোকে করা যায় এটাতে করেন। এগুলো তো সব ব্র্যান্ড। হ্যাঁ, জব ক্যারিয়ারের কেউ করতে পারেন। হ্যাঁ, তো এগুলোর উপরে আপনারা ইয়ে করে রাখতে পারেন। তারপর হচ্ছে পিপল হু ফলো দা ফাইবার, এই যে এরা ফাইবারে কাজ করতেছে,
বা ফাইবারকে, সরি, এরা ফাইবারের ইয়েকে ফলো করে দিচ্ছে এরা। তো একটু উপরে যান তো ভাই, একটু উপরে যান। এখানে উপরে পিপল, পিপল ফলো, এটা দেন, পিপল ফলো। ক্লিক করেন তো। কাদের কাদের ফলো করতে পারবেন এখান থেকে? আচ্ছা ব্যাকে যান। বুঝছি, কানেকশন, কানেকশন থেকে আমি এখানে আসলাম কেন? ওহো, দাদা স্ক্রিনটা একটু শেয়ার করেন তো, ভুলে ইয়ে করে ফেলছি স্ক্রিনটাকে। আচ্ছা, আম, আপনি মাই নেটওয়ার্কে ক্লিক করেন আবার, তারপরে কানেকশনে যান। কানেকশনে যান। এখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনার কানেকশনটা ইয়ে করতে পারেন। আচ্ছা আপনার ইয়েটা দেন তো, অ্যাকাউন্টের লিংকটা দেন তো, আপনাকে রিকোয়েস্ট পাঠাই। এটা না, এটা না। এখানে না, এখানে না, না আপনার প্রোফাইলের লিংক। কোনটা? এই মিতে ক্লিক করেন প্রথমে, এমনিতে তার ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইল চ্যাট বক্সে দিয়ে দেন। এখন ইউআরএলটা কপি করেন উপরে। দাদাকে তো অ্যাড করাই যাচ্ছে না। অ্যাড করার অপশন বন্ধ করে রাখছেন নাকি? না, পাইছি। দেখেন আপনার অ্যাড পাঠাইছি। এখন শো করবে নিচে সব কানেকশন। শরীফ ভাই, এখানে এই মেসেজটা কি আসলো? না একসাথে কাজ করেন নাকি এটা জিজ্ঞাসা করছে। বুঝি নাই। এটা কিন্তু ইয়াসিনের ক্ষেত্রে কিন্তু আসে নাই, না আপনার ক্ষেত্রে এটা চলে আসছে? আপনারটা ধরেন ডিজিটাল মার্কেটিং দেওয়া, শরীফুল ভাইটাও ডিজিটাল মার্কেটিং দেওয়া, তো ওরা জিজ্ঞাসা করতেছে আপনারা কি একই সাথে কাজ করেন নাকি। ও আচ্ছা আচ্ছা, মানে যখন জবের ভিতরে গিয়ে ম্যাচ করে ফেলছে তখন এই মেসেজটা আসবে না? এটা সবসময় আসে না, এখন প্রথম প্রথম আসতেছে আর কি। তো এইখান থেকে হচ্ছে এখানে এই জিনিসটা হয় নাই তো, শরীফুল ইজ মাই বস, এটা লেখাটা দরকার ছিল। ম্যানেজার লিখে দিলেন আর কি।
এই জিনিসটা দেওয়া যায় না, শরীফুল রিপোর্ট তুমি। হুম, আপনার আন্ডারে উনি কাজ করে তাহলে। না, এটা তো এটা বোঝায় না। হ্যাঁ, এটাই তো বোঝায় মেবি, রিপোর্টস টু মি। লাস্টেরটা দিতে পারেন, উই ওয়ার্ক টুগেদার রিপোর্ট ডিফারেন্ট। না লাগবে না এমনি অবশ্য। শরীফ ভাই তো হারা গেছে। আচ্ছা যাই হোক, তো এবার আপনি চাইলে আপনার জবের পিপল বা আপনি যেই টাইপের মানুষদের সাথে এঙ্গেজ হতে চাচ্ছেন তাদের সাথে আপনি এঙ্গেজ হইতে পারবেন। কি টাইপের মানুষের সাথে আপনি এঙ্গেজ হইতে চাচ্ছেন? ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আপনি একটু সার্চ করেন, উপরে সার্চ বারটাতে সার্চ করেন, বা এসইও লিখেও সার্চ করতে পারেন। হ্যাঁ, পিপল এর উপরে ওই যে পিপল দেওয়া আছে না, পিপলটার উপর ক্লিক করেন। এখানে যাদেরকে দেখতেছেন তারা মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। তো এই যে সেকেন্ডটা হচ্ছে আমার সকালের ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, So, এখানে যাদের দেখবেন তারা প্রত্যেকেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, তাদের সাথে আপনি কানেক্ট হয়ে যেতে পারেন। হ্যাঁ, সো তারাও আপনার সাথে কানেক্টেড হইতে পারে। এতে করে ফলোয়ার বাড়বে না ভাইয়া? ফলোয়ার বাড়বে, অ্যাকচুয়ালি ফলোয়ারের জন্য এখানটায় না, আপনার কমিউনিকেশনটা মানুষের সাথে বাড়তেছে। আপনি চাইলে বড় বড় বিভিন্ন কোম্পানির যারা আছে তাদের সাথেও আপনি ইজিলি কানেক্টেড হয়ে যেতে পারতেছেন এখান থেকে আপনি ইজিলি তাদের সাথে কানেক্টেড হয়ে কোন যাবেন। একটা প্রতিষ্ঠান না জি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বাংলাদেশ। অ্যাকচুয়ালি ওনার প্রোফাইলে ছবিই তো নাই ওনার, বা উনি অ্যাকচুয়ালি এটা কিসের উপর? উনি উনি জাস্ট কাজ নিবে সেই হিসাব করে অ্যাকাউন্টটা খুলছে। হ্যাঁ, ওইভাবে উনি খুলে নাই। তো এই হচ্ছে আপনার, এভাবে মানুষের সাথে আপনি এখানে লিঙ্কডইনে কমিউনিকেশন ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন জবের জন্য হোক বা হচ্ছে এক একজনের কাছ থেকে আপনি হেল্পও পাইতে পারেন এখান থেকে। বিশেষ করে আপনাদেরকে যদি বলি, আমি যে এলইডিপিতে এখানে জয়েন করছিলাম, যে আমাকে রেফার করে এখানটাতে বা এখানে জয়েন করার জন্য আমাকে বলে, উনি হচ্ছে ওনার সাথে আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, আমি ওনার চেহারা এখনো পর্যন্ত আমি দেখি নাই, বাট ওনার সাথে আমার কমিউনিকেশনটা লিঙ্কডইন থেকে। কিসে ভাইয়া? এলইডিবি তে? হুম। এলইডিবির খবরটা আপনি কেমনে জানছেন? এই যে বললাম, লিঙ্কডইনে একজনের সাথে প্রায় সময় কথা হইতো, তো উনি অ্যাকচুয়ালি আমাকে বলে যে এরকম হবে, করবেন কিনা। এখনো দেখি নাই তাকে আমি। অনলাইন সেক্টরটাই ভাই এরকম যে আপনার সাথে। আপনাকে ফেসবুকে আবেদন করতে হইছে না? জি, ফেসবুকে আবেদন করছিলেন না? না, আমাদের এভাবে জব সার্কুলার ছাড়া হয় না তো, মনে হয় না, জানি না। না, একটা ইয়াতে গ্রুপে দেখ, মানে মেন্টরের জন্য দিল যে। না, আমাকে এক ভাই বলে, বলার পরে দেন উনি আমাকে এখানটা আর কি ইয়ে করে। তো যাই হোক, তো অ্যাকচুয়ালি বিষয়টা এরকমই, আপনি চাইলে এখান থেকে একটা ভালো কোম্পানিতে কিন্তু আপনি চাইলে জব নিতে পারেন, এটা কোনো বিষয় না।
রিমোট হচ্ছে হিসেবে। মানুষের সাথে কমিউনিকেশনটা আপনি বাড়ান, মানুষের সাথে আপনার আম, কি বলে সম্পর্কটা ক্রিয়েট করেন। যেহেতু যে সেক্টরটাতে আসছেন এই সেক্টরটাতে হচ্ছে কমিউনিকেশনের বাইরে কিছুই না। তো এখন প্রোফাইল ক্রিয়েট করলেন, দেন হচ্ছে কি করলেন, জবের আপনার সাথে মিউচুয়াল। হ্যাঁ, ক্রিয়েটিভ আইটির। কিশোরী ভাইয়ের আইডির দোকান তো একটু দেখি কিরকম। জি, আপনার আইডির একটু ঢুকতে বলতেছি, ও আমার আইডিয়ার কিরকম? মানে কিরকম করে সাজাইছেন প্রফেশনাল। অ্যাবাউটটা আপডেট করা হয় নাই, জাস্ট আপনি এখনো অনলাইন আছেন? নামে ক্লিক করেন, নামে। ভাই আপনি যে কভার ফটো দেন নাই। এমনি এন্ডোর্সমেন্ট করে দেন, গুগল ওয়েবমাস্টার এটাতে ক্লিক করে দেন। কোনটাতে বলছেন? গুগল ওয়েবমাস্টার এটাতে ক্লিক করে দেন। 3 নাম্বার ওয়ার্ডপ্রেস ওয়েব। ওয়েব 2.0, তারপর গুগল ওয়েবমাস্টার। হ্যাঁ, ওই জন্য গুগল ওয়েবমাস্টার হইছে হইছে। ভাই আপনার নকল করছে একজনে, জি, ইয়াদউদ্দিন আদি। আপনার নকল করছে বলতেছি প্রোফাইল। জনে জনে গালে হাত দিয়ে যাবে। ভাই অনেকদিন ধরে তো সুজন ভাই এর কোনো খোঁজ খবর নাই, আপনাকে কিছু বলছে? না ভাই। আচ্ছা, তো এবার হচ্ছে আপনারা চাইলে আপনাদের পেজ, তারপরে হচ্ছে গ্রুপ, হ্যাঁ এগুলো ক্রিয়েট করতে পারেন। কিভাবে করবেন? পেজ গ্রুপ ওয়ার্কের উপর ক্লিক করেন, তো ওই যে উপরে ওয়ার্ক, এখানে না ওয়ার্ক লিখে আছে, ওয়ার্কের উপর ক্লিক করেন এখানটায়। এখানে দেখেন আপনার গ্রুপ আছে, তারপরে হচ্ছে আপনার জব অফার, আপনি যে কোনো জব অফার এখান থেকে আপনি ক্রিয়েট করতে চান সেটা করতে পারবেন। কোনটা এটা দিয়ে না? হ্যাঁ, এখান থেকে। আম, তো এই তো, তারপরে হচ্ছে আপনি ক্রিয়েট এ পেজ কোম্পানির জন্য, আপনার কোম্পানির জন্য যদি আপনি কোনো পেজ ক্রিয়েট করতে চান নিচ থেকে যে এখান থেকে করতে পারবেন। সো আগে একটা পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করেন, ধরেন আপনার ইয়ের জন্যই করতে পারেন, আপনার যে বিজনেস আছে সেটার জন্য করতে পারেন, বা হচ্ছে আপনি চাইলে এখন ডিজিটাল মার্কেটিং বা এসইও এজেন্সির উপর একটা পেজ ক্রিয়েট করতে পারেন। বিজনেস
আচ্ছা, ভাই প্রথমটা কোম্পানি দেন। ছাড়া পেজ করা মানে ইন্ডিভিজুয়াল পেজ করা যায়? জি, ভাই ইন্ডিভিজুয়ালি পেজ করা যায়? হ্যাঁ, মানে আমি যদি কোম্পানি, কেন মানে আমি কোম্পানি ছাড়া কোম্পানি, আপনি নিজের জন্য পেজ ক্রিয়েট করবেন এরকম কিছু জি জি। করা যায়, প্রবলেম হয় না, করতে পারবেন চাইলে। কিন্তু ওই ইয়ে দিয়ে দিবেন, প্রথমটাই দিয়ে দিবেন। কিন্তু ওভাবে তো ভাই পেড মার্কেটিং তো করা যাবে না। যাবে না কেন? সবই যাবে। আপনি তাহলে চাইলে ওটা আপনার ভাইয়া পার্সোনাল দেখাইলেন কিভাবে? প্রোফাইলেও কিন্তু মার্কেটিং করতে পারবেন, পেড মার্কেটিং করতে পারবেন। ভাই আপনি কথা বুঝতেছেন না। বললাম যে আপনি চাইলে আপনার পার্সোনাল প্রোফাইল থেকেও পেড মার্কেটিং করতে পারবেন, সেটা ফেসবুকেও পারবেন, সেটা লিঙ্কডইনেও পারবেন, সব জায়গাতেই পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রথমটাতে ক্লিক করেন। স্মল বিজনেস। আচ্ছা, বিজনেসের নাম দেন। আচ্ছা, সো এখানটাতে আপনি নামটা linkedin.com কোম্পানি। আচ্ছা, সো আপনি ওইখানটায় আপনি নামটা দেন, আপনার কোম্পানির নামটা ওইখানটায় আপনি দেন। নাম দিচ্ছি তো কোম্পানির নাম। আচ্ছা, তো তারপরে হচ্ছে, আচ্ছা, ডিটা বড় দেন। স্পেস হবে না। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, না? না। আচ্ছা, নামে স্পেস দেন তো, নিচে এসে আবার স্পেসটা কেটে দিয়েন তো, এখানে নামে হ্যাঁ, নিচে এসে এটা স্পেসটা কেটে দেন, নিচে যে ইউআরএল এর যে জায়গাটা আছে না, ইউআরএল এর এখানটা এসে স্পেসটাকে কেটে দেন, এখান থেকে কেটে দেন স্পেস। হ্যাঁ, এই যে হয়ে গেছে, আপনার নামে স্পেস হবে, ইউআরএল স্পেস হবে না। তো তারপরে হচ্ছে ওয়েবসাইট, যেহেতু আপাতত ওয়েবসাইট কি আছে, থাকলে দিয়ে দেন, না থাকলে তো দরকার নেই। আচ্ছা, ওকে, নিচে চলে আসেন। ওয়েবসাইট, আচ্ছা, ওয়েবসাইটের জায়গায় এক কাজ করেন, আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেন। আপাতত ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেন। ওটা না দিলে এখন হবে না, না? জি, ফেসবুকের লিংক না দিলে হবে না, না? না দিলে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখাইতে পারতাম আর কি, ওইটাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। ভাইয়া গুগল মাই বিজনেসে যে আমরা করছি, অ্যাকাউন্ট খুলছি, এরপর যে মানে পোস্টকার্ড 14 ডেজ পরে আসার কথা, যেটা দিয়ে করবো ওয়েবসাইট, ওটা তো কিছু তো হয়নি। 13 ডেজ হয়ে গেছে, জি, লেটার 13 আসে ডেজ নাই বাসায়? তো হয়ে গেছে। না, পোস্ট অফিসে একটু খবর নেন। এগুলো বাসায় এসে দিয়ে যায় না, বাসার অ্যাড্রেসে। পোস্ট অফিসে আর যায় ভাইয়া নিতে হয়। আমি যে ফার্স্টে খুলছিলাম, যে তখন তো একটা অ্যাকাউন্ট খুলছি একবার, ওটা কি হয়েছে ভাইয়া, ভেরিফাই করার আগে অ্যাকাউন্টটা কোত্থেকে ডিলিট হয়ে গেছে, সবকিছুই মানে অ্যাকাউন্টে সবকিছু কমপ্লিট ছিল। একটু যেটাই হোক, যে একটু পোস্ট অফিসে খবর নেন যে এরকম চিঠি আসার কথা। অনেক সময় দেখা যায় যে পোস্ট অফিস থেকে আহ, আসে, কিন্তু ওই গুগল টুগল এই টাইপের চিঠি দেখলে ওনারা অত ইয়ে করে না, কেয়ার করে না, তো ওইটাকে ওইভাবেই ওই জায়গায় রেখে না দেয়। হয় পোস্ট অফিসে একটা কল করে দেখতে পারেন। হ্যাঁ, এটা একটা হইতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে পোস্ট যে আমাদের অফিসের বাংলাদেশে নাম্বারটা নাই। মোটামুটি, আমি বলি, আমাদের বাংলাদেশে মোটামুটি লেটার গুলো আসতে একটু টাইম নেয়।
ঠিক আছে। আর লেটার গুলো আসতে টাইম নেয়। তো খবর রাখলে হয় কি তারা ওইভাবে ইয়ে করতে পারে। ভাইয়া ওই যে আমি যে ফার্স্টে যেদিন করছি ওইটা সাথে সাথে মানে এটা পরে ভেরিফাই ডিলিট হয়ে গেছে কেন সবকিছু? ডিলেট করছেন বিধাই ডিলেট হয়েছে। না ভাইয়া আমি কিছু করি না, আমি শুধু মানে নামটা চেঞ্জ করে দিছি, বিজনেসের নামটা ওটা চেঞ্জ করছি, আর কিছু করি নাই। পরে ওটা ভেরিফাই এর আগে করতেন কেন? ভেরিফাই এর পরে করতেন। ওটা তো বুঝি নাই, ওটা নামটা এই চেঞ্জ জন্যই করছি, সবকিছু ডিলিট হয়ে গেছে। এই জন্যই ভেরিফাই এর পরে করা উচিত ছিল। আপনার পোস্ট অফিস কোনটা, পলিটেকনিক্যালেরটা? আচ্ছা, ইন্ডাস্ট্রিটা আপনাকে আমি তো জানি ইন্ডাস্ট্রিটা একটু না। সিলেক্ট করে দিন। আর ভাইয়া পোস্ট কার্ডটা আসলে তখন কি মানে আমি মানে ওইখান থেকে গুগল থেকে কোনো ওয়েবসাইট দিবে ওরকম কিছু? হ্যাঁ, সেটা তো গুগল থেকে ওয়েবসাইট দিবে, হচ্ছে যেটা দেয় সেটা হচ্ছে একটা অন পেজ সাইট। মানে অন পেজ সাইট হচ্ছে মানে একটা পেজের উপর ওইটা সাইটটা ক্রিয়েট করা। ওইটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। যে হ্যাঁ, গুগল আপনাকে দেয় ওইটা, যে যে ভাই আপনি ইউজ করেন, নেন। আপনার যেহেতু নাই, আপনি ইউজ করেন ওইটা। বাট ওইটা ইউজ করাটা উচিত না। কেন ভাইয়া? একটা পেজের উপর একটা সাইট, আপনার কোন আর পেজ ক্রিয়েট হবে না, ওইটার উপর আপনি কি সাইট করবেন বলেন? কিন্তু ওটা তো ভাইয়া ফেসবুকের কোনো বিজনেস করলে ওটার সাথে তো করা যায়, পেজের সাথে তো অ্যাড করাই যায়। হ্যাঁ, সেটা যায়। যদি আপনি মানে বিজনেসটা মানে এক্সপান্ডলি করেন তখন করা যায় না, কিন্তু ছোটখাটো বা ফেসবুকের কোনো হ্যাঁ, বিজনেস আবার করলে ওটাতে একটা অ্যাড জিনিস করে দেওয়া হচ্ছে যায়, যে তাই না? আপনার ওই যে আমি আপনাদের দেখাইছিলাম না, রিপোর্ট করা বা হচ্ছে ইয়ে করা। তো ওইরকম যদি আমার মতো যদি হয়, তাহলে রিপোর্ট করে দিলে আপনার ইয়ে চলে যাবে। এটা মাথায় কেন রেখে ভাইয়া রিপোর্ট? বুঝি নাই ভাইয়া। বললাম যে আমি রিপোর্ট করা দেখাইছিলাম না, বা স্পাম রিপোর্ট গুলো করা, যে গুগল মাই বিজনেসে। হ্যাঁ, জি। যদি এরকম আপনার ওয়েবসাইট না থাকে, সেখানে যদি কেউ এসে রিপোর্ট করে দেয় যে আহ, এটা ফেক, হ্যাঁ, বা ব্লা ব্লা ব্লা, কেউ যদি রিপোর্ট করে দেয়, তাহলে মনে করেন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তাহলে এর জন্য ভাইয়া কি করব? ওয়েবসাইট নিলে ভালো, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনাটা থাকে না। ওয়েবসাইট তো ভাইয়া না লাগলেও নিতে হবে? জি। মানে আপু ওরকম এটা যদি না নাইট যে লাগে? যেটা আছে এটা ভালো আর কি। আহ, ওয়েবসাইটের বদলে আপনি আপনার ফেসবুকের ইউআরএলটা বসাই দিয়ে দেখতে পারেন। বুঝছি। ইউআরএলটা কপি করলে হবে উপর থেকে। সমস্যা নেই, এতটুকু তো হবে আশা করি। ইন্ডাস্ট্রিটাকে সিলেক্ট করে দেন। আচ্ছা, প্রিভিউ পেজটা মানে নড়তেছে না কেন? সেই ইন্ডাস্ট্রিটাকে একটা যে কোনো কোন ইন্ডাস্ট্রি আপনার, এটা একটু সিলেক্ট করে দেন। উপরে সার্চ দিতে পারেন, যদি খুঁজে না পান। সার্চ সম্ভবত না, সার্চ অপশন নাই তো।
এখানে লোগোটা অ্যাড করতে পারেন। এখন রেডি নেই। ফেসবুকের লোগোটা ইউজ করতে পারেন পেজের। এই যে প্রোফাইলে আপনার ওই ফেসবুকের প্রোফাইলে যেটা দিচ্ছেন না, এই যে হ্যাঁ এই লোগোটা আপনি ওইখানটায় দিয়ে দেন। তারপরে হচ্ছে ট্যাগ লাইন, মানে হচ্ছে বিজনেসের এক একটা ট্যাগ লাইন থাকে না, যেটা অ্যাকচুয়ালি কিসের কোম্পানি। যেমন হচ্ছে সাপোজ ধরেন রবি, যেটা রবি জ্বলে ওঠো আপন শক্তিতে, ঠিক আছে। তো ওই রকম আপনার যদি কোনো ট্যাগ লাইন থাকে, ওইটা আপনি ইউজ করতে পারেন। ক্রিয়েট পেজ, ক্রিয়েট দিয়ে দেন। কাজ হলো না শরীর ভাই। ক্রিয়েটে দিচ্ছেন হুম। লিখে রাখো। উপরে দেখেন তো, উপরে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। নিচে আসে না তো, নিচে আসেন তো, এররের উপর ক্লিক করেন, ক্রসটাতে ক্লিক করেন তো। লার্ন মোরে দেন। লার্ন মোডে দিয়ে দেখেন তো। প্রবলেম কই? ভাই এটা মনে হয় নিউ আইডি, তাই নিউ আইডি দেখে খুলতে দিবে না।
একটু নিচে আসুন তো, সবকিছু তো ঠিকঠাকই রাখছি। ভাই উনি মানে প্রোফাইলটা আজকে ওপেন করে আজকে পেজ খুঁজছে, ওই জন্য মনে হয় এরর আসছে। কানেকশন বাড়াইতে হবে মেবি আরো। ওইটাই হবে যে কানেকশন বাড়াইতে হবে, কানেকশনও তো কম, সেটা একটা কারণ হইতে পারে। জুনিয়র যে ওরা বুঝে গেছে না? না নিউ তো সেটা তো বুঝবেই, এটা তো কিছু না, তবে আপনার যেটা হচ্ছে এখানে কানেকশন বাড়াইতে হবে। মোটামুটি জাস্ট আপনার কানেকশন মেবি 2টা না 3টা হয়েছে, যে আমি ইয়াসিন ভাই। তো মোটামুটি আপনার এখানটায় যখন কানেকশনটা একটু বেশি হয়ে যাবে, 3টা মাত্র আপনার সাথে কানেকশন হয়েছে। তো ইনশাল্লাহ কিছুদিন এখানে অ্যাক্টিভিটি করেন। আড্ডাতে থাকেন, হ্যাঁ কয়েকজনকে অ্যাকসেপ্ট হবে। কিছুদিন এক সপ্তাহ, আজকে খোলা লাগবে না, সেম প্রসেস এটাই। তারপর হচ্ছে 2-একটা গ্রুপে জয়েন হয়ে যান, 2-একটা গ্রুপে জয়েন হয়ে যান। এই তো 2-একটা গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আপনারা আপনি ওই গ্রুপগুলোতে একটু অ্যাক্টিভ হন, ওই গ্রুপগুলোর পোস্টগুলো শেয়ার করেন। ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলো গ্রুপ আছে, হ্যাঁ ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে যান, ডিসকভারে ক্লিক করেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপ ক্লিক করেন। বা উপরে যে সার্চ বার থেকে আপনি চাইলে কিছু গ্রুপগুলো সার্চ করে নিতে পারেন। উপরে সার্চ বার থেকে কিছু সার্চ করে নিন, এসইও লিখে বা সার্চ করেন। ওই যে এসইও গ্রুপ লেখা আছে দেখেন, এসইও ইন গ্রুপ, হ্যাঁ এটাতে ক্লিক করেন, অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন। এসইও এক্সপার্ট, তারপরে হচ্ছে হ্যাঁ এগুলোতে জয়েন হয়ে যান। এসইও জব, তো এই গ্রুপগুলো সব মোটামুটি জয়েন হয়ে যান। দেন এখান থেকে বিভিন্ন পোস্টে ইয়ে করেন। তারপর হচ্ছে যারা আছে সবার সাথে কানেক্ট হয়ে যান লিঙ্কডইনে, তাহলেই হবে। দেন সপ্তাহখানিক পরে ক্রিয়েট করে ফেলেন, তখন ক্রিয়েট করতে পারবেন। হেলাল ভাই ঘুমাই গেছেন? কেন, হেলাল ভাইকে কি দরকার? জি ভাই, স্বপ্নে আপনাকে দেখতেছি। ভাই বাস্তবে দেখবেন না? ফেসবুক লাইভে আসেন না সবাই আপনি একটু? স্বপ্নে অনেক টাকা ইনকাম করতেছেন। আপনি ভাই আপনার চেহারা তো দেখানি না, দেখবো কেমনে? ভাই আমি তো লেজেন্ড ভাই, সবাইকে উনি তো একদম। অ্যাড্রেসে দেখছে না ভয়ে। হ্যাঁ, আমাকে দেখার জন্য দেখছেন কতগুলা অ্যাড্রেস বলতে দর্শক ভয় আছে। পায়। না আমরা যদি অ্যাড্রেসে যাই, যদি ওনাকে খুঁজে ফেলি। না সমস্যা নাই, খুঁজে পেলে একদিনে দাওয়াতে দিব আর কি আপনাকে। তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। আপনি এমনি চট্টগ্রাম বিভাগে না চট্টগ্রাম জেলায়? কে? আমি বিভাগে, বিভাগে। চট্টগ্রাম বিভাগে হবে জেলায়। যদি। আমি তো জেলায়? ভাই চাঁদগাঁওতে। ভাই চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ, সব চট্টগ্রাম।
সব চট্টগ্রাম। চাঁদগাঁও কোথায় থাকেন? চান্দগাঁও ওই আবাসিক আছে না, চান্দগাঁও আবাসিক। চন্দ্রিমাতে হ্যাঁ হ্যাঁ চন্দ্রিমাতে হ্যাঁ, ওই এটার ওই পূর্ব পাশে। চানগাঁও। জি চান্দগাঁও ভাইয়া, আবাসিক, আপনাকে হ্যাঁ। তারপর কোন বিল্ডিং এ থাকেন ওটাও বলে দেন। আচ্ছা, ওনাকে চানগাঁওর চিনা যাবে মধ্যে না। আপনাদের একটা মানে ইয়াং সম্ভবত এমপি, মানে একদম এবারই মনে হয় প্রথম, ওই দিন জি ভাইয়া। ফেসবুকে ওনার ইয়ে দেখলাম। ওইটা রাউজানে, হ্যাঁ, রাউজান। ফারাজ করিম। জি ভাইয়া, আমাদের বাড়ির। সবাই দেখি ঘুম থেকে উঠে গেছে। আপনি ডাক দিছেন না, লেজেন্ডে ডাক দিছে। আচ্ছা, যা হয়েছে আর পাঠানো লাগবে না, আর পাঠানো লাগবে না, মোটামুটি হয়েছে। এবার আম, একটু লিঙ্কডইনে 2-1 দিন অ্যাক্টিভ থাকেন, তাহলেই হবে। এই তো গ্রুপটাও মোটামুটি সেম। হ্যাঁ, আপনার যদি ওইরকম পার্সন না থাকে গ্রুপও ক্রিয়েট করতে পারবেন না, বাট গ্রুপটা চাইলে দেখে নিতে পারেন কিভাবে ক্রিয়েট করবেন। দেখিনি কোনটা। হ্যাঁ, গ্রুপে ক্লিক করেন, ক্রিয়েট গ্রুপ। ও ক্রিয়েট। কই চলে আসলেন? আচ্ছা, সো এইখানটাও হচ্ছে আপনি আপনার গ্রুপের ছবি দিবেন, কভার দিবেন, নাম দিবেন, গ্রুপের ডিসক্রিপশন, আপনার গ্রুপটা অ্যাকচুয়ালি কোন ইন্ডাস্ট্রি। এই যে একটু আগে আমরা ডিজিটাল মার্কেটিং খুঁজলাম, সো ডিজিটাল মার্কেটিং ইন গ্রুপ দেখাইছে, এরকম হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিটাকে এখানে যে সিলেক্ট করে দেন তখন আপনারটা ওইভাবে ওইখানে দেখাবে। আপনি কোন কান্ট্রি থেকে গ্রুপটা ক্রিয়েট করছেন ওইটা আর কি, লোকেশনটা বাংলাদেশ দিতে হবে। তারপর হচ্ছে আপনার গ্রুপের রুলস রেগুলেশন গুলো থাকে না, তো ওই রুলস গুলো এখানটায় লিখে দিবেন। আনলিস্টেড, লিস্টেড হবে, মানে ওইটা কি শো করবে কি করবে না গ্রুপটা, এই জিনিসগুলো হচ্ছে ওইখানটায় শো দিবেন। তারপর হচ্ছে অ্যালাউ মেম্বার ইনভাইট রিকোয়ারমেন্ট এ নিউ পোস্ট ফর নিচেরটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে দেখা যায় আপনি অ্যাপ্রুভ করলে হচ্ছে তারপরে ইয়ে হবে, কি বলে, পোস্ট অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ হবে না। এই হচ্ছে মূলত গ্রুপ ক্রিয়েটের কাজ শেষ। আর মার্কেটিং প্রসেস সবগুলোতে ওই যে একই, যে গ্রুপে মেম্বার অ্যাড করেন, গ্রুপে মেম্বার অ্যাড করে হচ্ছে আপনার যে মার্কেটিং, যেটা নিয়ে মার্কেটিং করতেছেন, বা পেজে ফলোয়ার বাড়ান। হ্যাঁ, এখানে তো হচ্ছে ফলোয়ার, এখানে কিন্তু লাইকের কোনো বিষয় নাই, ঠিক আছে। সো পেজে ফলোয়ার বাড়ান, পেজে মানুষ দেখুক, ভিজিট করুক, হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে একটা ভালো আপনি কানেকশন পাচ্ছেন, এভাবেই মার্কেটিং গুলো করবে। তো এই তো, আরো কি কোনো কোয়েশ্চেন আছে? থাকার কথা না, যেহেতু ভাইয়া আজকে না আমাদের কি লিড জেনারেশন করানোর কথা? এটা হচ্ছে লিঙ্কডইন এর উপরে আজকে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখায় দিলাম। লিড জেনারেশন হচ্ছে আপনার মূলত লিঙ্কডইন এর উপরই হবে। আর লিঙ্কডইন এর উপর লিড জেনারেশনে তো এজন্যই আর কি বললাম যে কারো অ্যাকাউন্ট যদি বাকি থাকে সেটা খুলে ফেলার জন্য। আপনার না হলে দেখা যায় পরবর্তীতে অ্যাকাউন্ট বলবে ভাই আমার অ্যাকাউন্ট নাই। আবার অনেকে দেখা যায় যে লিঙ্কডইন এর প্রোফাইলও গুছাইতে পারে না, একটু প্রবলেম হয়ে যায়। ভাই আমাদের সব সোশ্যাল মিডিয়া শেষ।
না, এই যে লিঙ্কডইন বাকি আছে। ভাই টিকটক বাকি আছে মনে হয়। টিকটক চুল কালার করছেন আর আপনি তো ফেস দেখান না। ভাইয়া অপু ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ভাইয়া ওনাকে কালকে একটা টিকটক করে আপলোড দিতে বলেন গ্রুপে, আমরা ওনাকে দেখতে চাই। আমি সিক্রেট সুপারস্টার আপু। এটাই আমাদের একটাই এক দাবি, আপনি একটা আমাদের ছোট করে একটাই আপলোড দাবি, মানে আমরা আপনার দেখেন মানে এত মার্কেটিং থাকতে মানে এর আগে সম্ভবত কে যেন আপনাদের ব্যাচে না যেন অন্য এক ব্যাচে কে যেন একজন আমাকে বলছে ভাই ইমোর মার্কেটিং দেখাবেন না, আর আজকে বললেন টিকটকের মার্কেটিং। মানে এত ভালো ভালো সেক্টরের মার্কেটিং এর কথা বাদ রেখে টিকটক ইমো কেন? আচ্ছা ভাই আরেকটা আছে না র্যাবিট, রেডিট তো ভাই রেডিটও খুবই প্রফেশনাল, খুব রিসেন্ট বাংলাদেশে এখন চালু হয়েছে। রিসেন্ট চালু হয়েছে বলতে মাসখানিক হবে যে বাংলাদেশে এটা অ্যালাউ হয়েছে, এর আগে বাংলাদেশ থেকে ডিসেবল ছিল। মানে বাংলাদেশের আইপি থেকে মানে বাংলাদেশ ওদেরকে ব্লক করে রাখছিল, ঠিক আছে, মানে ওরা এখান থেকে চলে যায় নাই, যে বাংলাদেশে ওরা অ্যালাউ করে না, ওরা বাংলাদেশে অ্যালাউ করে কিন্তু বাংলাদেশ ওদেরকে অ্যালাউ করে নাই রেডিট। হ্যাঁ, তো এখন অবশ্য আপনার রেডিট বাংলাদেশে চলতেছে, জাস্ট 1 মান্থ হয়েছে, খুব একটা ভালো জিনিস। ভাই টিকটকের মতো টিকটকে তো অনেক জায়গায় ব্যান করে দিচ্ছে। ওয়েবসাইটে ভিজিটের জন্য নাকি রেডিট অনেক ভালো, ভিজিটর বাড়ানোর জন্য। হ্যাঁ, ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য রেডিট অনেক ভালো, বলতে অনেকটাই ভালো, অনেকটাই ভালো। তাহলে ভাই ওটা তো আমাদের ওটা করানো উচিত, ওটার মার্কেটিংটা শেখা উচিত, যেহেতু এটা কারো অ্যাকাউন্ট নাই। রেডিট কারো নাই, থাকবে কোত্থেকে? কি বললাম, না 1 ভাই। মাস হয়েছে বাংলাদেশে আসছে। ঠিক আছে, হবে ওইটা। ভাই আমি তো খুলে ফেলছি রেডিট। ভালো টিকটকে খুলতে যাই ভাই। হ্যাঁ এমনি খুলছি এখানে। রেডিট কি আপনার অ্যাকচুয়াল পিকচার দিয়ে খুলছেন? না, সবাই জায়েদ ভাইয়ের সাথে এরকম করেন কেন? না এটা বুকমার্কের জন্য খুলছি। জায়েদ ভাই যেদিন থাকে না ওই দিন ভালো লাগে না। সেটাই ভাই লজ্জা দিছেন। না ভাই, না ভাই, আপনি না থাকলে ভাই ক্লাস করতে বিরক্ত লাগে ভাই। শরীফ ভাই না থাকুক সমস্যা নেই, আপনি থাকতে হবে ভাই। শরীফ ভাই রাগ করছে ভাই। আপনার একটা ছবি আপলোড না ভাই, করেন আমি ভাই। রাগ করবো কেন? অ্যাকচুয়ালি এরকম কিছু পার্সন দরকার যাদের না থাকলে হচ্ছে মানে ক্লাসটা জমে না। তো আমার সকালের ব্যাচে আগে যে শক্তিদাদের ব্যাচে ছিল শক্তিদা, এখানে হচ্ছেন আপনি, ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়াসিন ভাইদের ব্যাচে ছিল হচ্ছে আশিক ভাই ছিল উনি, বাট এবারে সকালের ব্যাচে এরকম কারো পাই নাই যে ক্লাসটাতে মোটামুটি কেউ থাকবে যে ক্লাসটাকে জমায় রাখতে পারে। আপনি পারছেন, যাক, এটা আপনার ক্রেডিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিয়ে যাচ্ছে ভাই ও কোটটাই পরে ধরতেছে কেন শুধু? জি একটু সরান না ভাই, এটা চেহারা না দেখানোর জন্য দৌড়াচ্ছে। ভাই দেখতেছে অ্যাকচুয়ালি যে মানে কি আছে, একটু ঘেটে ঘেটে দেখতেছে। আর রেডিটে মনে করেন যে কোনো একটা গ্রুপের মেম্বার হইতে পারেন, বা ভালো ভালো গ্রুপগুলোতে যদি মেম্বার হইতে পারেন, প্রচুর মনে করেন মানুষ এখানটায় আছে। এখানে মানুষ আসে মূলত হচ্ছে লিঙ্কডিন শেয়ার করে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য। হ্যাঁ, প্রত্যেকেরই দেখবেন যে কেউ না কেউ তাদের পোস্টে তাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করতেছে বা করতেছে। হ্যাঁ, এটা ফেসবুকের মতো অনেক বেশি কানেকশন। খালি এখন আর ভিপিএন লাগবে না ভাইয়া? না, ভিপিএন লাগবে না, রেডিটে ঢুকতে ভিপিএন লাগে না।
আগে ভিপিএন দিয়ে ঢুকতো তো, এখন লাগে না। হ্যাঁ এখন লাগে না। আর রেডিটে মনে করেন হচ্ছে একটা গ্রুপে জয়েন হইতো, মনে করেন যে সেই রকমের কষ্ট সাধন করতে হয়, যে জয়েন দিলেই যে সাথে সাথে ঢুকে মানে আপনাকে তারা নিয়ে নিবে, এই গ্যারান্টি ভাই আমি দিতে পারবো না। ওইটার জন্য কি আবার পুরানো হইতে হবে নাকি ফেসবুকের মতো? হ্যাঁ ভাই, মানে অ্যাকচুয়ালি সব জায়গাতেই এখন মানে পুরান হইতে হবে বলতে যে অ্যাডমিন থাকে, হ্যাঁ এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আর ভাই কোন গ্রুপটা ভালো না খারাপ ওটাও বা বুঝবো কেমন? গ্রুপের ফলোয়ার দেখবেন, গ্রুপের ফলোয়ার ফেসবুকের মতোই সেম। হ্যাঁ আপনি জাস্ট গ্রুপের ফলোয়ার গুলো দেখেই তো মানে বুঝতে পারবেন। ভাইরাল কন্টেন্ট গুলো দেয় আর কি। না এইখানে ওইরকম ভাইরাল কন্টেন্ট ফেসবুকটা যেরকম এখন বলতে পারেন ফেসবুক ভাই নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা এখনো ওইরকম হয় নাই যে আপনার যে কেউ এসে এখানে পোস্ট করে যাবে আর সেটা মানুষ ঘুমায়া ভাইরাল করে ফেলবে, বুঝতে পারছেন? এই যে এটা এখনো ওইরকম হয় নাই, ওইরকম মানুষ করতে পারে না। ভাই রেডিট আরেকটা সমস্যা আছে এখানে। কি? এখানে লিংক পোস্ট করা যায় না সাথে সাথে, মানে এটাকে না 15 দিন 16 দিন মানে অ্যাক্টিভ লিংক থাকতে হবে। আপনি সাথে সাথে দিতে পারবেন না, ওই যে ফোরামের মতো। ফোরামের আপনাদের বলছিলাম না যে ফোরামে আপনারা কিন্তু প্রথম প্রথম চাইলে আপনি লিংক শেয়ার করতে পারবেন না, আপনাকে অ্যাক্টিভ হইতে হবে। এখানটাতেও সেম 15 দিন 16 দিন বলে, কিন্তু 1 মাসের আগে কেউ লিংক শেয়ার করা উচিত না। আবার ওইরকম কানেকশনও আপনার নিতে হয়, বা ওইরকম মানুষদেরকে আপনার প্রোফাইলে অ্যাডও করতে হবে, মোটামুটি 20 জন 30 জনের মতো 1 মাসের ভিতরে অ্যাড করে ফেলবেন। দেন আপনি রেগুলার অ্যাক্টিভ থাকবেন, রেগুলার পোস্ট করবেন, তারপরে পারবেন। ভাই আমি খুলছিও 3 দিন হচ্ছে। কেন বলছেন ভাই? হ্যালো, বুঝি না ভাইয়া। কেন বলছেন? ওই তো একটু বাইরে মানুষের সাথে একটু সাক্ষাৎ করতে চাইছিলাম আর কি। ভাই টিকটকটা খুলেন না, টিকটকে আরো বাইরের সাথে সাক্ষাৎ করতে। টিকটকটা অপু ভাইয়ের সাথে দেখা করতে হবে ভাই, ওর থেকে ভাই একটু কোর্স নিতে হবে আমার। ভাই আমরা আপনার ফলোয়ার হয়ে যাবো তখন, সিআরবি তে শুটিং হবে। সিআরবি তে ভাই এখানে গাছ ছাড়া আর কিছু নাই, এখানে ট্যালেন্টেড লোকগুলো যাবে, অপু ভাইয়ের যাবে ভাই, দেখে অবাক হয়ে যাবে। ভাই ওরা নাকি এখন লাইকিতে চলে গেছে। ভাই বলতে পারবো না, বলতে পারবো না, কোনো ইন্টারেস্ট নাই আমার টিকটকের উপরে। ইভেন এই টাইপের ভিডিও গুলো যদি আমার ফেসবুকের সামনে আসে আমি এগুলো স্কিপ করে ফেলি। এগুলা তো দেখি আপনার 200 তবে কে আপনি